আত্ম দেখাও হবে না গো, আত্মকথা হবে না গো, দেখা হবে না গো, অন্তর্কথা হবে না গো, ওই আত্ম দেখা হবে না গো, হে জনমের মতো আর তো দেখা হবে না গো, যাবেন হে জনমের এসেছিল হয়ে একা চলে যাব, হয়ে একা একা চলে যাব হয়ে একা, বিদার বেলায় দাও গো দেখা, জনমের মতো বিদায় বেলা দহে দেখা, এ জনমের মাতা এবার বিদায় দহে আমার, এ জনমের মাতা। এসে সীতা দেবী অযোধ্যাতে এসেছে, এসে যখন বসিতে গিয়েছে, এদিকে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের অশ্ব বলিদান করেছে, পুনরায় মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে অশ্বটা জীবিত করে দিয়েছে। বাহ, এখন কি আর জীবিত করা যায় গো? এই জন্য কলিযুগে যাগ যজ্ঞ নাই। যাকে তুমি প্রাণ দিতে পারো না তাকে তুমি বধ করতে পারো না। তাই সীতা দেবীকে আবার বলছে, অযোধ্যার নারীরা, নারী যদি ৭২,০০০ নারী হয় তাহলে সে নারী, আর যদি নারী সত্যিকারের নারী না হয় তাহলে হয় আনারী। নারীরা সীতাকে বলছে, সীতা দেবীকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। নারীরা নারীদের ক্ষতি করে, জায়েরা জায়েদের ক্ষতি করে। মা সীতা দেবী বলছে, আমি অগ্নি পরীক্ষা দেবো। বসুমাতা দুভাগ হয়ে যাও। বসুমাতা দুভাগ হয়ে গেছে, সীতা দেবী পাতালে প্রবেশ করছে। প্রভু গিয়ে ধরিল সীতা দেবীর কেশ, সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ। কিঞ্চিৎ কেশ প্রভুর হাসতে রহিল, সেই কেশ মাটিতে ফেললো। এই কেশ দিয়ে দুর্বা ঘাসের জন্ম হলো। দুর্বাকে আশীর্বাদ করেছে, রে দুর্বা, তোকে ছাড়া কোনো শুভ কাজ হবে না, তোকে দিয়ে যত শুভ কাজ আছে হবে। তোকে দিয়ে আশীর্বাদ করলে মানুষ আবার চৈতন্য ফিরে পাবে, তোর মৃত্যু হবে না। দুর্বা গাছের কোনো মৃত্যু আছে মা? মৃত্যু নেই। তাই শ্রী ভক্তগণ সবাই প্রসাদ নিয়ে যাবেন, ঘটের জল নিয়ে যাবেন, চামড়ের স্পর্শ কেউ না পেলে নিয়ে যাবেন। যদি মনোবাঞ্ছা থাকে, কীর্তনিয়াকে বায়ানদেরকে দক্ষিণান্ত করিতে হয়, যত কিছু তোর দক্ষিণান্ত করবে যদি মনোবাঞ্ছা থাকে। কারণ এবার কীর্তন শেষ করে দেবো, ঘরে তো কীর্তন নিয়ে যেতে হবে না। সবাই ভালো থাকবেন। যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন। যদি কোনো পুণ্য পেয়ে থাকি আপনাদের শ্রীচরণে কৃপা বাবা। হ্যাঁ, এতটুকু আমার চাওয়ার পর। জয় 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 রঘুনাথ গোসাই প্রেমানন্দে। হরি হরি বল বল, হরি বল বল, হরি মধুর প্রেম ধ্বনি গো। শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য, অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। হরি হরি বল বল, হরি বল বল।